যদি বাঁচতে চাও বিভেদ ভুলে এক হও। হিন্দু যদি বাঁচতে চাও, হিন্দু যদি বাঁচতে চাও, জনতার জাগরণ, জনতার জাগরণ, মমতার বিসর্জন, জনতার জাগরণ, মমতার বিসর্জন। সবাই মিলে। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। বারুইপুরে বিরোধী দলনেতা সহ বিজেপি বিধায়কবৃন্দ ও বিজেপি কর্মীদের ওপর জেহাদি আক্রমণের প্রতিবাদে এবং অধ্যক্ষ বিমান ব্যানার্জি ও বারুইপুরের পুলিশ সুপারের বিরুদ্ধে উপযুক্ত শাস্তি গ্রহণের দাবিতে বারুইপুরে এসপি অফিসের সামনে বিজেপির প্রতিবাদ সভা। শুনুন কি বললেন বিরোধী দলনেতা। এই জেলায় গণতন্ত্র বলে একটা শব্দ বাক্য নেই। এর প্রধান দায়ী হচ্ছে কে? আপনার আমার ট্যাক্সের পয়সা আমরা যারা বেতন দিই সেই পুলিশের আধিকারিকরা। কতগুলো চোর আইপিএস অফিসার, তারা মমতা ব্যানার্জি আর তার ভাইপোর ইশারাতে এই জেলাকে কার্যত একটা যৌতুক গৃহে পরিণত করেছে। এই জেলার সিরাকলে ভারতবর্ষের বর্তমান স্বাস্থ্যমন্ত্রী, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে মারা হয়ে তার গাড়ি ভেঙে তছনছ করা হয়েছে। এই জেলাতে গত লোকসভা নির্বাচনে সমগ্র ডায়মন্ড হারবারে কোন হিন্দু লোককে ভোট দিতে দেওয়া হয়নি। যা খুশি করা হয়েছে। এদিকে ক্যানিং, ওদিকে গোসাবা, এদিকে মগরাহাট, ওদিকে মিডিয়া বুরুজ, ওদিকে ফলতা ডায়মন্ড হারবার। এমন কোন জায়গা নেই যে জায়গায় 24-এর লোকসভা নির্বাচনে ভোট লুট হয়নি। বাড়িতে তালা লাগিয়েছে, ইভিএম এর স্টিকার লাগিয়েছে। একটা প্রতীক ছাড়া আর কোন প্রতীক ইভিএম এ দেখতে পায়নি মানুষ। আর যে বেরিয়ে এসে বলেছে আমি পদ্মফুল খুঁজছিলাম কোথায়, সে চিহ্নিত হয়েছে, তাকে বুথেই মারা হয়েছে। প্রত্যেক বুথে 8 জন করে পোলিং এজেন্ট রাখা হয়েছিল, বিশেষ সম্প্রদায়ের, বিশেষ গুন্ডাদের, শান্তির ছেলেদের। আমি শুধু একটা কথাই বলে দিয়ে যাই, নিউটনের থার্ড ল আছে, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া আছে। আর আপনারা ভাবছেন এই ভাইপো অ্যান্ড কোম্পানি চিরদিন থাকবে? না বন্ধু, থাকবে না। উত্তরপ্রদেশে 10 বছর আগে মুলায়ম সিং যাদব, তার বেটা, এরাই থাকবে লোক জানত। জঙ্গল রাজ ছিল, খতম হয়ে গেছে। অশ্বমেধের গোড়া নরেন্দ্র দামোদর দাস মোদী, ভারতীয় জনতা পার্টি, সঙ্গে অমিত শাহজি, যোগী আদিত্যনাথজি আটকাবেন কি করে 21টা রাজ্যে বিজেপি? আমার গাড়ি ভাঙলেন। দিল্লিতে তো আপনাদের সাংসদরা যায়, আমরা এগুলো করি না। আমি যদি দিল্লি প্রদেশ বিজেপিকে বলি এই ভিডিওগুলো দেখিয়ে পার্লামেন্ট অব্দি যেতে পারবেন তো? আমরা করি না, করবো না ভাই, মিডিয়া চিন্তা নেই। আমি বলছি ধরে নেন। আরে আমরা তো সমুদ্র বিজেপি, আর তোমরা তো পচা ইঁদো পুকুর। ভবানীপুর থেকে লেংড়ে লেংড়ে ওপারে গেছিল নদী পেরিয়ে। শুভেন্দুকে হারাবো, গদ্দার। আরে পৃথিবীর সবচেয়ে বড় গদ্দারের নাম হলো মমতা ব্যানার্জি। 98 সালে ফাউ ফাউ করে ঘুরতেন,
অটলজি ভারত রত্ন আমাদের সম্পদ আশ্রয় দিয়েছিল, নইলে তো রাস্তায় ঘুরছিলেন। অটলজির সঙ্গে বেইমানি, হসপিটালে শুয়েছিলেন, রাজীবজি এসে বললেন আপনাকে যুবনেত্রী করে দিলাম। রাজীবজির সঙ্গে বেইমানি করেছেন। কার সঙ্গে করেননি আপনি? আপনি গেলেন নন্দীগ্রামে, 26% মুসলিম ভোট, 65,000। তাহলে আমি তো 65,000 দিয়ে শুরু করব। শুভেন্দু তো শূন্য থেকে শুরু করবে। হারিয়ে দিলাম 1,956 ভোটে। এই পলাশ ঢালিদের মতো 5 আটা আইপিএস গুলোকে, এর উপর একটা বাঁদর আছে, তার নাম ধৃতিমান, ও পশ্চিম মেদিনীপুরে এসপি। ও ছিল এই যত অপকর্ম আমাকে তৃণমূলের নেতারা ডায়মন্ড হারবার থেকে সকালে মেসেজ করেছে যে এই পলাশ ঢালি আমাদের বলেছিল ভেঙে দে। সুমিত বলেছে, সুমিত কেমন বাঁচায় আর সুমিতের ভাইপো ব্যানার্জি কেমন বাঁচায়। পলাশ ঢালি 2 বার করলেন, 3 বার করার হিসাব আমি দেব না। খুব ভালো না, 1টা থেকে 3টা মিটিং হইব, 2 জায়গায় মঞ্চ বাঁধিব, মাইকে শুভেন্দু অধিকারীর বাপ তুলিয়া চোর চোর কইব। পশ্চিমবাংলা সবাই জানে সবচেয়ে বড় চোরের নাম কি? 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 তৃণমূল মানে, তৃণমূল মানে, তৃণমূল মানে, তৃণমূল মানে কয়লা ভাইপোকে, কয়লা ভাইপোকে, কয়লা ভাইপোকে, কালীঘাটের কাকুর ভাইপোকে প্যাকেট করব, জেনে রাখুন। আমি সিপিএম কে তাড়ানো লোক। আমি জানি ভোট দিবে না, 1 কোটি টাকা করে বাড়ি প্রতি দিলেও ভোট দেবে না। এদের মাথায় ঢুকানো আছে। এরা রেশন নিবে মোদির, ভ্যাকসিন নিবে মোদিজির, শৌচালয় নিবে, ঘরও নিবে, বলবে ওটা অধিকার। আর ভোটের সময় বলবে বিজেপি হিন্দুদের দল। বিজেপি হিন্দুদের দল। হ্যাঁ, ভারত তো হিন্দুস্তান, সবাই হিন্দু তো আমরা। জয় হিন্দ বলি। কি দেখাচ্ছেন সংখ্যাগরিষ্ঠতা? তো বুদ্ধবাবুও বলতো আমি 235, ওরা 30। আপনি তো এখনো 235-এ যাননি। এত দম্ভ ভালো না। বাংলাদেশ দেখছেন তো, বাংলাদেশ দেখার পরেই ভোট নষ্ট করবেন তৃণমূল, সিপিএম, কংগ্রেসকে দিয়ে। আমি আশা করি সনাতনীরা এটা করবেন না। ঐক্যবদ্ধ হয়েছে বলে হরিয়ানা আমরা জিতেছি। हरियाणा का जीत हमारी है, 26 में बंगाल का बारी है। আপনারা যদি 8-10% ভোটার সনাতনী হিন্দু ভোটার বেরিয়ে এসে ভোটটা করেন, আমরা উড়িয়ে দেব। তারপরে কি হবে জানেন? তারপরে উত্তরপ্রদেশের মতো শৃঙ্খলা, সংস্কার, সুশাসন, সুরক্ষা। একটা মাল দেখেছেন বাপন গাজী, দাঁত মাজে না দেখলেই মনে হচ্ছে গোপ চাচা এখানে একটু আছে ছাগলের মতো। ওই মালটাকে দেখেছেন হাতে কি করছিল মেয়েদের দিকে তাকিয়ে? এগুলো ভদ্র? এগুলো তো দেখলে জানোয়াররাও লজ্জা পাবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।